হ্যালো এভরিওয়ান, পাথরকুচি 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ম্যাথ ক্লাস নাম্বার হচ্ছে কত? 7। আমরা চলতে চলতে ম্যাথ ক্লাস নাম্বার 7-এ চলে এসেছি এবং এখানে যদি আমরা দেখি ম্যাথ ক্লাস নাম্বার 7-এর মধ্যে আমরা যে ক্লাসটি করব সেটা মূলত এডিশন অ্যান্ড সাবট্রাকশনের উপর, অর্থাৎ যোগ বিয়োগের উপর। জিআরবিটি গ্রুপ ডি এর যে ম্যাথ পোর্শনটুকু রয়েছে সেখানে এডিশন অ্যান্ড সাবট্রাকশন বিশেষভাবে গুরুত্ব পায়, কারণ ডেসিমালের পোর্শন বলুন বা বিভিন্ন সিম্পলিফিকেশনের পোর্শন বলুন, বিভিন্ন ক্ষেত্রে এই এডিশন অ্যান্ড সাবট্রাকশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তো ডেসিমালের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলোর বাইরে কী ধরনের অঙ্ক আসতে পারে বা কী ধরনের প্রশ্ন আপনার জন্য হতে পারে সেটার উপরই আজকের ক্লাসটা, এবং আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু করার আগে একটা বিষয় ইনফর্ম করে রাখি, আমার মনে হচ্ছে আমি আপনাদের জন্য যতটা সিরিয়াস আপনারা বোধহয় ততটুকু না। আপনারা কতটুকু ক্লাস কন্টিনিউ করেন বা কতটুকু দেখেন সেই রেকর্ডটা আমার কাছে আসছে কন্টিনিউ, ইউটিউব স্টুডিওতে গেলেই দেখা যায়। তো সুতরাং আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যারাই ক্লাস করছেন পুরো ক্লাসটা করুন এবং একটা খাতা নিয়ে বসুন, এক্সট্রা একটা খাতা, এবং আমি অ্যাসিওর করছি যে আমার যে ম্যাথ ক্লাস রয়েছে, ম্যাথের প্লে লিস্ট রয়েছে, এই ম্যাথ প্লে লিস্ট আপনার জন্য ভীষণ বেনিফিট হবে। এবং 20-এর মধ্যে আপনার যদি মানে কনসেপ্ট ক্ল্যারিটির কথা বলি তাহলে ওই 20-এর কনসেপ্টে এই ক্লাসগুলো থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ক্যালকুলেশন অনেক সময় করতে গিয়ে এই যে ট্যাব তো রয়েছে, আমি তো কোনো দামি কোনো অ্যাসেট ইউজ করছি না, তো সুতরাং অনেক সময় ক্যালকুলেশনের ছোট জায়গার কারণে মিস্টেক হয়ে যায়। তো সেটা আপনারা বারবার নিজেরাও করে দেখবেন। তো চলুন আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রথম ক্লাসটি এডিশন অ্যান্ড সাবট্রাকশনের উপর, অর্থাৎ যোগ বিয়োগের উপর। যোগ বিয়োগ শুরু করার আগে আমরা যেটা দেখব, 1 নাম্বারে না গিয়ে আমরা সরাসরি 4 নাম্বার অঙ্কটার দিকে চলে যাব। আমাদের টিচিং ম্যাক্সিমসে বলে যে সহজ থেকে জটিল দিকে যাব, অর্থাৎ সিম্পল টু অ্যাডভান্সের দিকে। 4 নম্বর অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে? 4 নম্বর অঙ্কটার মধ্যে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 95, অর্থাৎ টোটাল ভ্যালু হচ্ছে দুটো সংখ্যার 95। একটা সংখ্যা যদি 40 হয়, 1 is 40, অন্যটি কত হবে? এখন আমাদের করতে হবে কি? করতে হবে হচ্ছে, আমরা জানছি কি দুটো সংখ্যার যোগফল আমরা জানতে পারলাম। দুটো সংখ্যার যোগফল কত পেলাম আমরা? 95, এবং তার মধ্যে একটি সংখ্যা পেলাম 40। তার মধ্যে একটি সংখ্যা 40 পেলে বাকিটা কত থাকছে? তাহলে আমরা এভাবে বাকিটা ধরলাম x, তাহলে দুটো সংখ্যার যোগফল বললো x প্লাস 40 ইকুয়াল টু 95। তো x ইকুয়াল টু তাহলে কত যাচ্ছে? 95 নিজের জায়গাতে থাকলো, 40টা যেহেতু সমান সমানের এদিকে আসবে তাহলে বিয়োগ হয়ে যাবে। 95 থেকে 40 গেলে কত হবে? 5 থেকে 0 গেলে 5, 9 থেকে 4 গেলে 5, তাহলে অপর সংখ্যাটি আমার কত হয়ে যাচ্ছে? 55, অর্থাৎ 55 হচ্ছে আমার অপর সংখ্যাটি। এই বেসিক অঙ্কগুলোই কিন্তু ফোকাস করা হয়, সুতরাং আমরা এগুলোর দিকে অবশ্যই নজর রাখব। তো এইরকম একটি অঙ্ক আমরা যদি দেখি 5 নাম্বারটি, 5 নাম্বার কোশ্চেনটার মধ্যে কি বলা হয়েছে? দুটি সংখ্যার বিয়োগফল 100, ছোট সংখ্যাটি 29 হলে বড় সংখ্যাটি কত হবে? আই এম টেকিং পজ, আপনারা এই অঙ্কটি ট্রাই করে নিন। হ্যাঁ, চলুন, দুটি সংখ্যার বিয়োগফল কত বললো? 100। দুটি সংখ্যার বিয়োগফল বললো 100, অর্থাৎ দুটো সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? 100 হবে। এবং ছোট সংখ্যাটি বললো কত? 29। এরকম একটি অঙ্ক আমরা প্রিভিয়াস কোনো একটা ক্লাসে করেছি। বড় সংখ্যাটি কত হবে? তাহলে আমরা সেম রকমভাবে লিখি, বড় সংখ্যা জানি না যেহেতু বড় সংখ্যা x, ছোট সংখ্যা রাখলাম 29, এটা থেকে বিয়োগ করলে কত বললো? বললো 100 হবে। তো সেম প্রসেসটা আমরা অবলম্বন করব। সেম প্রসেস বলতে কি, সমান সমানের এদিকে যদি চলে যায় তাহলে কি হবে? যোগ হয়ে যাবে। 100-এর সঙ্গে কত যোগ হবে? 29 যোগ হবে, তাহলে 129 হবে আমাদের উত্তর। অর্থাৎ এই 129 থেকে 29 বিয়োগ গেলে 29 বিয়োগ করলে আমাদের রেজাল্ট আসবে 100। বললো বড় সংখ্যাটি কত হবে? আনসার আমাদের হবে 129। আশা করি বুঝতে পেরেছেন। এবার 5 নাম্বার কোশ্চেনের পর আমরা চলে যাব 6 নাম্বার কোশ্চেনের দিকে। 6 নাম্বার কোশ্চেনটা কি বলা হয়েছে? একটু
ডিফারেন্ট অঙ্ক। এই অঙ্কটা একটু পড়ে দেখুন। কি বলা হয়েছে, দুটি সংখ্যার যোগফল 21 এবং বিয়োগফল 13 হলে সংখ্যা দুটি কি কি? দুটি সংখ্যার যোগফল কত? 21 এবং বিয়োগফল বলল 13 হলে সংখ্যা দুটি কি কি? এই অঙ্কটা আমাদের করতে হবে। এইবার আমাদের একটা বিষয় হচ্ছে, যদি আমরা সংখ্যাটিকে বের করতে চাই তাহলে দুটো জিনিসের দিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ একটি হবে বড় সংখ্যা বৃহত্তম, আর একটি হবে ছোট সংখ্যা। একটি হবে বৃহত্তম সংখ্যা আর একটি হবে ক্ষুদ্রতম সংখ্যা। আমরা কি জানি ক্ষুদ্রতম আর বৃহত্তম কোনটি? তারা বলল দুটি সংখ্যার যোগফল 21 বিয়োগফল 13, তাহলে সংখ্যা দুটি কত হবে? তাহলে চলুন তাদের মতো করে লিখে ফেলি। তাহলে x প্লাস y ইকুয়াল টু লিখলাম কত? 21। x প্লাস ওয়াই ইকুয়াল টু 21। তাহলে বিয়োগফল কত বলল? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 13, অর্থাৎ 13 বলল। তাহলে সমতা বজায়ের জন্য আমরা পুরো পার্টটাকে যোগ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? যোগ করে দিচ্ছি। যোগ করলে কোনো ধরনের চেঞ্জ হওয়ার কথা না, বিয়োগ করলে চেঞ্জ হতে পারে। সুতরাং আমরা এখানে যোগ করছি, মানে চিহ্নের ক্ষেত্রে যেহেতু এখানে প্লাস রয়েছে, প্লাসে প্লাসে প্লাস, এটা মাইনাস রয়েছে যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, সুতরাং যেভাবে রয়েছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে ওয়াই ওয়াই কাটা গেল, মানে প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটা গেল, এক্স প্লাস আর এক্স প্লাস মিলে হচ্ছে 2x। আবার এদিকে যোগ করে ফেলি, 3 একে কত হচ্ছে? 4, আর এদিকে 2 একে 3। এবার দুটো গুণ সম্পর্ক রয়েছে, এদিকে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। 34 ডিভাইডেড বাই 2। তাহলে রেজাল্ট আমাদের কত আসছে? 34কে 2 দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে 17। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। প্রথমে আমরা কি করলাম? দুটো সংখ্যার যোগফল লিখলাম, মানে সংখ্যা দুটোকে ধরলাম x এবং y। x এবং y এর মধ্যে যোগ করলাম x প্লাস ওয়াই ইকুয়াল টু 21। বিয়োগ করলাম, বিয়োগ কি করলাম? x মাইনাস ওয়াই ইকুয়াল টু 13। এবার সমতা বজায়ের জন্য যোগ করে দিলাম। যোগ করার পর একটা পার্ট চলে গেল। তাহলে একটা সংখ্যা আমরা পেলাম, একটা সংখ্যা পেলাম, মানে xটা পেলাম। এইবার আমাদের কাজ হচ্ছে x কত পেলাম? 17 পেলাম। x কত পেলাম? 17 পেলাম। এবার কাজ হচ্ছে যেটা আমরা ক্যালকুলেশন লিখেছি সেটার মধ্যে x এর মান, মানে যে কোনো একটাকে ধরে আপনি এটাও নিতে পারেন, এই 1 নম্বর সমীকরণটাও নিতে পারেন, সরি এটা 2 নম্বর হবে, 2 নম্বর সমীকরণটাও নিতে পারেন, কিংবা 1 নম্বর সমীকরণটাও নিতে পারেন। তো x এর মান আমরা বসাবো। x কত? x হচ্ছে 17। x বসালাম 17, 17 যোগ y ইকুয়াল টু 21। এবার 17 যেহেতু এইদিকে যোগ চিহ্নে রয়েছে, তাহলে এদিকে আসলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 21 থেকে 17 গেলে কত হচ্ছে? 21 থেকে 17 গেলে হচ্ছে 4। তাহলে আমরা বড় সংখ্যা পেলাম কত? বড় সংখ্যা পেলাম 17, বড় সংখ্যা পেলাম 17, আর ছোট সংখ্যা পেলাম 4। এ হচ্ছে আমাদের রেজাল্ট। সংখ্যা দুটি 17 এবং 4। এখানে যদি তারা সংখ্যা দুটি না লিখে বৃহত্তম সংখ্যা কোনটি, তাহলে 17 চুজ করবেন। ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তাহলে 4 চুজ করবেন। তো প্রথম পার্টে কি করলাম? যে কোনো একটার মান বের করলাম। দ্বিতীয় পার্টে আমরা একটা সমীকরণের মধ্যে যেই মানটা বের করেছি সেটাকে অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে অঙ্কটি কমপ্লিট করেছি। বুঝতে না পারলে কমেন্ট করে জানাবেন। এইবার আমরা চলে আসব 7 নম্বর অঙ্কটির মধ্যে। 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:1 হলে সংখ্যা দুটির অনুপাত কত হবে? একটু ডিফারেন্ট অঙ্ক, তো এই অঙ্কটাও আমরা করছি। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে তারা কি করলো? যোগফল এবং বিয়োগফলের কি দিল? অনুপাত দিল 5:1। তাহলে সংখ্যা দুটির অনুপাত বের করতে হবে। আমরা জানি না সংখ্যা দুটি কি, আমরা জানি না সংখ্যা দুটির অনুপাত কি। সংখ্যা দুটি জানলেই তো সংখ্যা দুটির অনুপাত বের করতে পারতাম, কিন্তু সংখ্যা দুটির অনুপাত যেহেতু জিজ্ঞেস করেছে, তাহলে আমরা যোগফল এবং বিয়োগফলের অনুপাত থেকে বের করতে পারি। বের করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে যে সংখ্যা দুটি হবে লিখে তারপর 5 + 1 = 5 - 1। এবার কথাই বলছি হচ্ছে যে যোগফল প্লাস বিয়োগফল ইকুয়াল টু যোগফল মাইনাস বিয়োগফলের অনুপাত। এই কাজটাই আমরা করেছি। যখন যোগফল এবং বিয়োগফলের অনুপাত দেওয়া থাকবে এবং সংখ্যা দুটি নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করব?
যোগফলের ক্ষেত্রে আমরা কি করব, যোগফলের ক্ষেত্রে আমরা করব কি যে দুটোর যোগফলের অনুপাত অর্থাৎ 5 এবং বিয়োগফলের অনুপাত যেটা রয়েছে সেটাকে যোগ করে দেব, এবং আরেকটার ক্ষেত্রে কি করব, যোগফল এবং বিয়োগফলের অনুপাতকে বিয়োগ করব, তাহলে সংখ্যা দুটির অনুপাত আমরা পেয়ে যাব। তাহলে 5 আর 1 কত হচ্ছে 6, 6:5 থেকে 1 গেলে কত হচ্ছে 4। এটাকে আমরা আরও ছোট করতে পারি, 6:4কে ছোট করলে কত হয় 3:2। এবার ছোট কি করে করেছি, ছোট করেছে যে দুটো সমান সংখ্যা দিয়ে দুটোকে যদি একটা নির্দিষ্ট সমান সংখ্যক সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সেটাকে আমরা আরও ছোট করে নিতে পারি। যেমন 1 দিয়ে ভাগ যায় সেটা ছোট করার প্রয়োজন নেই, 2 দিয়ে দুটো সংখ্যাকে ভাগ যাচ্ছে, যেমন 3 দুগুণে হচ্ছে 6, 2 দুগুণে 4। এরপরে আর আমরা ভাগ করতে পারছি না, সুতরাং অনুপাতে এসছে কত 3:2, অর্থাৎ সংখ্যা দুটির অনুপাত আমরা পেলাম কত 3:2। এইবার আমরা চলে যাব 8 নম্বর অঙ্কটির মধ্যে। দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল যথাক্রমে 38 ও 4 হবে, সংখ্যা দুটির গুণফল কত? এই অঙ্কটি আপনারা অবশ্যই করবেন, হোমওয়ার্ক রইল। কি করবেন প্রসেসটা বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে যে x প্লাস y ইকুয়াল টু 38, x মাইনাস y ইকুয়াল টু 4। এবার যোগ করে দেবেন, যোগ করার পর y কেটে যাবে, 2x ইকুয়াল টু 38 আর 4 এ যোগ করলে 42, 2x ইকুয়াল টু 42 হবে। ওই যে প্রিভিয়াস যে অঙ্কটা একটু আগে মেনশন করেছিলাম এই সেম এই অঙ্কটার মতো। এতটুকু করার পর আমরা একটা নির্দিষ্ট মান পাবো, অর্থাৎ দুটো সংখ্যার মান পাবো। দুটো সংখ্যার যদি মান পেয়ে যায় তাহলে দুটো সংখ্যার গুণফল কি হবে সেটা আমরা বের করতে পারবো, অর্থাৎ সংখ্যা দুটোকে গুণ করে দেব। আশা করি বুঝতে পেরেছেন অঙ্কের নিয়মটা, একদম হুবহু প্রিভিয়াস যে অঙ্কটা করেছিলাম একটু আগে সেই অঙ্কটার মতো। প্রথম দুটো সংখ্যা বের করবেন, সংখ্যা দুটো বের করবে, যে রেজাল্টটা আসবে সেটা এই সংখ্যা দুটোকে গুণ করে দিলে গুণফলটা চলে আসবে। 8 নম্বর অঙ্কটা এভাবেই শেষ হয়ে যাবে। এবার 9 নম্বর অঙ্কের দিকে যাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথম দিকের অঙ্কগুলো করছি না কেন। যাব একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক যেখানে একটু রাট্টাফিকেশনের দরকার রয়েছে, সুতরাং সেই অঙ্কগুলো আমরা একটু পরের দিকে যাচ্ছি। 2, 3, 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? আমি একটা পজ নিচ্ছি, দেখি আপনারা এটা করে নিন। 2, 3 এবং 5 দ্বারা 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত? অর্থাৎ এই তিনটা সংখ্যাকে আমরা সাজাবো। প্রথমে কি করতে পারি? প্রথমে করতে পারি 2, 3, 5 এটা সাজাতে পারি, প্রথম 3 অঙ্কের সংখ্যা হলো অর্থাৎ 235। দ্বিতীয়বার করতে পারি কি 3, 5, 2 এটাও করতে পারি, 352 লিখতে পারি সাজিয়ে। আবার 5, 2, 3 এটাও সাজাতে পারি। এরপর আর সাজাতে পারি কি? হ্যাঁ পারি। কি পারি? 3, 2, 5 এটাও সাজাতে পারি। আবার 5, 3, 2 এটাও সাজাতে পারি। আবার 2, 5, 3 এটাও সাজাতে পারি। আশা করি আপনারা বিষয়টি বুঝেছেন। অর্থাৎ 3 অঙ্কের সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে টোটাল সবগুলোকে যোগ করলেই আমাদের রেজাল্ট চলে আসবে। এই পুরো সংখ্যাগুলোকে আপনারা যোগ করে নিন, যোগ করলেই আপনাদের রেজাল্ট চলে আসবে। এরপর আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। নেক্সট অঙ্কের মধ্যে কি বললো? এখানে প্রশ্নটি ভুল রয়েছে। কোন সংখ্যা ও তার অনন্যকের যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে? অপশান দিয়েছে কত 1, 0, 2। আচ্ছা অনন্যক কি? অনন্যক হচ্ছে যেমন 2 এর অনন্যক কত হবে? 2 এর অনন্যক হবে 1/2, মানে উল্টে যাবে। নিচে তো আমরা জানি সবসময় 1 থাকে, তো 1টা উপরে চলে আসবে, 2টা নিচে নেমে আসবে। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে এখানে পূর্ণ সংখ্যার কথা বলেছে, অর্থাৎ কোনো ভগ্নাংশ আসবে না। জিরো নিয়ে আমরা কাজ করব না। জিরোর নিচে যদি আমরা
ওয়ানও ধরি, এবার ওয়ানটা যখন উপরে চলে আসবে তখন অসংজ্ঞাত অর্থাৎ ভাগ করা যাবে না এরকম একটা সিম্বল আসবে, অর্থাৎ 0 দিয়ে ভাগ করতে পারি না, 0 দিয়ে গুণ করা যায়, ভাগ করতে আমরা পারি না। তো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে 0 কাজটা শেষ। 2কে আমরা একটু আগে করলাম, 2কে করলে 2 এর অনন্য কত হচ্ছে 1/2। আচ্ছা 1/2 এই দুটোকে আমরা একটা কাজ করি, কোনো সংখ্যা এবং তার অনন্যকের যোগফল একটি পূর্ণ সংখ্যা হবে। তাহলে 2 এর সঙ্গে যদি আমরা তার অনন্য 1/2 যোগ করি তাহলে কি পূর্ণ সংখ্যা হচ্ছে? লসাগু কত হবে? লসাগু হবে 2, 2 দুগুণে 4, 4 যোগ 1, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 2। তার মানে এটা একটা মিশ্র ভগ্নাংশেও চলে আসবে, মানে একে তো এটা অপকৃত ভগ্নাংশ, দ্বিতীয়ত এটা ভাগ করলে মিশ্র ভগ্নাংশে চলে আসবে। সুতরাং 2 আমাদের হবে না, 0 হবে না, রয়ে গেল কি 1। 1 হওয়ারই আনসার একই হবে। এবার বুঝিয়ে দিচ্ছি, 1 এর অনন্যক আমরা কি করছি, 1 এর অনন্যক হচ্ছে 1/1। এবার 1/1 মানে কত? 1/1 মানে হচ্ছে 1, তাহলে 1 যোগ করলে কত হচ্ছে 2, একটা পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি। সুতরাং এখানে আমাদের আনসার হয়ে যাবে 1। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এরপর আমাদের যেতে হবে পরের অঙ্কে। পরের অঙ্কটার মধ্যে কি বলা হয়েছে, প্রথম দুটি মৌলিক সংখ্যার যোগফল কত। আচ্ছা মৌলিক সংখ্যার কনসেপ্ট কি? মৌলিক সংখ্যার কনসেপ্ট হচ্ছে যে সংখ্যাকে সেই সংখ্যা ছাড়া শুধুমাত্র 1 দিয়ে ভাগ যায় সেটাই হবে মৌলিক সংখ্যা। তবে মনে রাখবেন 1 কখনো মৌলিক সংখ্যা নয়, 1 কখনো মৌলিক সংখ্যা নয়, 1 মৌলিকও নয়, 1 যৌগিকও নয়। তো প্রথম দুটি মৌলিক সংখ্যা, যেহেতু 1 মৌলিক সংখ্যা নয় তাহলে প্রথম মৌলিক সংখ্যাটি কি আসছে 2, 2 এর পরে দ্বিতীয় মৌলিক সংখ্যাটি কত আসছে 3, 3 আর 2 এর যোগ করলে কত হচ্ছে 5, 5 হচ্ছে আমাদের রেজাল্ট। এবার মৌলিক সংখ্যার পরে 3 এর পরে কত 4, 4 কিন্তু একটি যৌগিক সংখ্যা, 4 যৌগিক সংখ্যা, কারণ এই 4কে 4 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায় এবং 2 দিয়ে ভাগ যায়। আমি বলেছি মৌলিক সংখ্যার কনসেপ্টে যে একটা সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তবে সেটিকে মৌলিক সংখ্যা বলে। তাহলে 21 এটা মৌলিক হবে নাকি যৌগিক হবে কমেন্ট করে জানাবেন। 19 মৌলিক হবে নাকি যৌগিক হবে সেটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা এরপর আমরা 12 নম্বরে দেখছি। 12 নম্বর কোয়েশ্চেনে কি বলা হয়েছে, প্রথম দুটি যৌগিক সংখ্যার যোগফল কত। প্রথম দুটি যৌগিক সংখ্যার যোগফল আমরা এবার বের করব। এবার যৌগিক সংখ্যা 2 3 চলে গেল, তাহলে আসছে কে 4, 4 এর পরে কত 5 তো হবে না, 5 একটি মৌলিক সংখ্যা, তাহলে হচ্ছে 6, তাহলে 6 আর 4 যোগ করলে কত হচ্ছে 10। সুতরাং 10 হবে আমাদের আনসার। প্রথম দুটি যৌগিক সংখ্যার যোগফল হবে 10। আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রথম দুটি অযুগ্ম সংখ্যার বিয়োগফল কত, প্রথম দুটি যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার বিয়োগফল কত। যুগ্ম সংখ্যা কি? যুগ্ম সংখ্যা হচ্ছে যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় সেটি হচ্ছে যুগ্ম, যেই সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায় না সেটি হচ্ছে অযুগ্ম। এবার যুগ্ম সংখ্যা, প্রথম যুগ্ম সংখ্যা হচ্ছে 2, প্রথম অযুগ্ম সংখ্যা কত? প্রথম অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 করলে কত 1, তাহলে আমার রেজাল্ট আসছে 1। আশা করি বুঝতে পেরেছেন। সেম এই কনসেপ্টটা আমরা যদি যুগ্ম অযুগ্মের ক্ষেত্রে আরো ব্রড টাইমে করতে পারি, ইচ্ছে করেও করতে পারি, আরো বড়ও করতে পারি। যুগ্ম অযুগ্মের সহজ কনসেপ্ট হচ্ছে যে শেষের দিকে, আরো সহজ করে যদি বলি, যুগ্মের মধ্যে শেষের দিকে থাকবে 0 2 4 6 8, এই 5টা ডিজিট থাকবেই, তাহলে সেটাকে যুগ্ম সংখ্যা বলবেন। আর এই 5টা ডিজিট ছাড়া বাকি যেগুলো রয়েছে সেগুলো অযুগ্ম সংখ্যার মধ্যে পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব প্রথম স্লাইডের দিকে। প্রথম স্লাইডে যাওয়ার আগে একটু জল খেয়ে নিই। বললো কি প্রথম 40টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে আপনি কি করবেন, কন্টিনিউ কি যোগ করবেন, 1 1 এর সঙ্গে 1 2 যোগ করলে 3 3 3 6 6 4 10 10 5 15, এরকম করে করতে করতে 40টা সংখ্যা করতে আমাদের বেলা ফুরিয়ে যাবে, পরীক্ষার সময় চলে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটা কাজ মনে রাখুন, n × n + 1/2 স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। কি সংখ্যার ক্ষেত্রে? স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে n × n + 2, এবার n কি
n হচ্ছে কতগুলি সংখ্যা রয়েছে, কটা সংখ্যা রয়েছে 40টা সংখ্যা, তাহলে 40 বসালাম, 40 ইন্টু ভেতরে কত আছে n হচ্ছে 40 প্লাস 1, তাহলে নিচে কত চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে 2। এবার 40 ইন্টু 41, নিচে হচ্ছে 2, এবার 2 দিয়ে কাটলে 40কে কত হচ্ছে 20, এবার 20-এর সঙ্গে 41 গুণ করুন, 20-এর সঙ্গে কত গুণ করব আমরা 41 গুণ করব, তাহলে 20-এর সঙ্গে যদি 41 গুণ করে 2 একে 2, 4 দুগুণে 8, 82, 82-এর সঙ্গে শূন্য একটা বসে যাবে, অর্থাৎ 820 হবে আমাদের রেজাল্ট। কত সহজ করে আমরা করে নিলাম, কি করলাম, n ইন্টু n প্লাস 1/2 আমাদের প্রথম স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারি সহজ করে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর 2 নম্বর অঙ্কের দিকে আমরা চলে যাব। 2 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে, 2 নম্বর অঙ্কতে বলা হয়েছে প্রথম 29টি অযুগ্ম সংখ্যা চিনতে পেরেছেন তো? চিনতে পারলে ভালো। প্রথম 29টি অযুগ্ম সংখ্যার যোগফল কত সেটা জিজ্ঞেস করলো। এবার 29টি অযুগ্ম সংখ্যা আপনি বুঝতে পারছেন, প্রথম 29টি অযুগ্ম সংখ্যার কথা বললো। এবার প্রথম 29টি বলতে মানে কি 1 থেকে 29 পর্যন্ত, কত পর্যন্ত, 1 থেকে 29 পর্যন্ত। এবার 1 থেকে 29 পর্যন্তের সংখ্যার মধ্যে কতগুলো অযুগ্ম সংখ্যা রয়েছে এটা আমাদের ডিফাইন করতে হবে। 1, 3, 5, 7, 9 এরকম করে বের করতে পারি, কিন্তু সহজ টেকনিক কি, কতগুলো অযুগ্ম সংখ্যা রয়েছে সেটা আগে বের করার টেকনিক হচ্ছে, প্রথম 29টি বললো তো, 29-এর সঙ্গে 1 যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে 30 হচ্ছে। এবার 30-কে 2 দিয়ে ভাগ করে দিলাম, কত দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা জানতে পারলাম যে 1 থেকে 29-এর মধ্যে টোটাল 15টি অযুগ্ম সংখ্যা রয়েছে। মানে এরকম করে আপনি চাইলে আপনি হাতে গুনেও দেখতে পারেন, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29, টোটাল 15টি অযুগ্ম সংখ্যা রয়েছে। সেটা বের করার সহজ টেকনিক কি, 29-এর সঙ্গে যেই সংখ্যাটা শেষ রয়েছে সেটার সঙ্গে 1 যোগ করে দিলাম, 30, 30-কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 15, তাহলে আমরা পেলাম কত, 15টি অযুগ্ম সংখ্যা পেলাম। এবার বললো কি ওদের যোগফল কত হবে, যোগফল নির্ণয় করার জন্য বলছে। এবার আমি সূত্রটা আপনাদের একটু রিমাইন্ড করে দিই, সূত্রটা হচ্ছে n স্কয়ার। কি স্কয়ার বললাম, n স্কয়ার। n স্কয়ার আমরা পেলাম কত, 15টা। এবার 15 স্কয়ার করুন, 15 স্কয়ার করলে কত, মানে 15 ইন্টু 15 গুণ করুন, 15 ইন্টু 15 যদি আপনি গুণ করে থাকেন তাহলে 225 হবে টোটাল আনসার। আপনার যদি দেখুন 225 হচ্ছে আপনার আনসার, 15-এর সঙ্গে 15 গুণ করলে হচ্ছে 225। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাব পরবর্তী অঙ্কটির মধ্যে। পরবর্তী অঙ্কটি কত, 3 নম্বর অঙ্কটি। বলল কি, বলল প্রথম 40টি যুগ্ম সংখ্যার যোগফল কত। এবার সেম করে আমাদের একদম সেম প্রসেসেই ওখানে আমরা n স্কয়ার করেছি, তবে প্রথম কাজ কি করেছে, অযুগ্ম সংখ্যা কয়টি রয়েছে বের করেছে। সেম এখানেও আমরা যুগ্ম সংখ্যা কয়টি রয়েছে বের করব। যুগ্ম সংখ্যার মধ্যে আমরা সহজে বের করে নিতে পারি, যেহেতু যুগ্ম 40-কে কত দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, তাহলে টোটাল 20টি সংখ্যা রয়েছে। 2, 4, 6, 8, 10, 12, 14, 16 এরকম করে কাউন্ট করুন, টোটাল দেখবেন 20টি যুগ্ম সংখ্যা রয়েছে। এবার যুগ্ম সংখ্যার যোগফল করতে কি আমরা অ্যাপ্লাই করতে হবে আমাদের যে n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1। স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে কিন্তু বাই 2 ছিল, এখানে কিন্তু কোনো বাই 2 নেই। আমরা 40টি যুগ্ম সংখ্যার মধ্যে পেলাম কত, 20টি যুগ্ম সংখ্যা রয়েছে। প্রথম 40টি যুগ্ম সংখ্যার মধ্যে 20টি যুগ্ম সংখ্যা রয়েছে এবং 20 হচ্ছে n আমাদের, 20 প্লাস 1 অর্থাৎ 21। 20 আর 21-এ গুণ করলে কত হচ্ছে, 20 আর 21-এ গুণ করলে হচ্ছে 21 দুগুণে হচ্ছে 42, 42-র সঙ্গে বসে যাবে 0, অর্থাৎ 420। প্রথম 40টি যুগ্ম সংখ্যার যোগফল কত গিয়ে দাঁড়াচ্ছে, 420। এরপর 4 নম্বর অঙ্কটি করলাম, 5 নম্বর, 6, 7, 8, 9, 10, 11, 12, 13 অনেকগুলো অঙ্ক করেছি।
এবং ইম্পর্টেন্ট অঙ্ক করেছি, সুতরাং আপনারা দেখবেন বিষয়গুলো। আচ্ছা, একটা বিষয় হোমওয়ার্ক কী থাকছে আমাদের, হোমওয়ার্কটা একটু দেখে নিই। আমরা কিপ নোটসে রেখেছি। হোমওয়ার্কের মধ্যে আজকে আমরা কমপ্লিট করেছি এডিশন অ্যান্ড সাবট্রাকশন, দুটো কমপ্লিট করেছি। এবং আপনারা দেখে আসবেন কনসেপ্ট অফ ইভেন অড প্রাইম, অর্থাৎ জোড় বিজোড় মৌলিক যৌগিক যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আপনারা দেখে আসবেন, তাহলে আমার অঙ্ক করাতে সুবিধে হবে। আর অবভিয়াসলি থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমাকে সহ্য করেছেন। আর অবশ্যই ক্লাসগুলো কমপ্লিট করুন। এই যে চারিদিকে নোটের জন্য ছোটাছুটি করছেন, আমার নোট লাগবে, আমার এই লাগবে, এগুলো না করে ক্লাসের দিকে মনোযোগ দিন, যা পান তা কুড়িয়ে নিন। হিস্ট্রি লাগবে, হিস্ট্রির জন্য বড় বড় এনসিইআরটির ক্লাসগুলো দেখুন, সেগুলো কমপ্লিট হলেই হবে। তারপর আপনার বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বিভিন্ন ক্লাস হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, সেগুলো দেখুন। শুধু চারিদিকে নোটস 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 নোট করে আপনারা যেটা একটা শুরু করেছেন, আমার মনে হয় না সুইটেবল হচ্ছে। আমার সাজেশন থাকবে আর কি আপনাদের জন্য, বাকিটা আপনাদের চয়েস। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স।